নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে মূলত আলোচনা করব তা হলো রামনবমী পালনের নিয়ম ও পূজা পদ্ধতি। আর তার সঙ্গে থাকবে কিছু টোটকা। এই টোটকা যদি আপনি রামনবমীর দিন কার্যকরী করতে পারেন, তাহলে অবশ্যই ভগবান রামের দয়াতে আপনার আর্থিক উন্নতি কেউ আটকাতে পারবে না। কিন্তু বন্ধুরা, এই ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা যদি কেউ আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। তাহলে চলুন শুরু করা যাক রামনবমী পালনের নিয়ম এবং তার পূজা পদ্ধতি। আমাদের হিন্দু সমাজে ভগবান রামচন্দ্রের গুরুত্ব অপরিসীম। আমরা সবাই জানি যে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হলেন ভগবান শ্রীরামচন্দ্র। সনাতন ধর্মমতে ভগবান রামের নাম সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্যের কারণ হিসেবে বিবেচিত হয়। তাই প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রীরামের জন্মতিথি বা জন্মদিন পালন করা হয়, যা রামনবমী নামে পরিচিত। হিন্দু ধর্মে এই উৎসবটি কিন্তু রামনবমী বা নবরাত্রির নবম দিন হিসাবে রামের জন্মদিন উপলক্ষে পালন করা হয়ে থাকে। এবছর রামনবমী পড়েছে 2025 সালের 6ই এপ্রিল, অর্থাৎ বাংলায় 1431 বঙ্গাব্দের 23শে মার্চ, রবিবার। এছাড়া রামনবমীতে এবছর 5টি শুভ যোগও রয়েছে: গুরুপুষ্য যোগ, অমৃত সিদ্ধি যোগ, রবি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ ও বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতির যোগ। আজকের দিনে শ্রীরামের আরাধনা করলে আপনারা সমস্ত মনোবাঞ্ছন পূর্ণ হবে এবং এই দিন যদি আপনি পূজাপাঠ করেন, তাহলে আপনার মনের গ্লানি, মনের মধ্যে যে অন্ধকার, সেটা অনেকাংশে দূরীভূত হবে। তাহলে চলুন কিভাবে ভগবান শ্রীরামচন্দ্রের পূজা অর্চনা করবেন আজকের দিনে। চলুন আগে জানি রামনবমীর পৌরাণিক তাৎপর্যটা কী। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান শ্রী বিষ্ণু, যাকে বিশ্বের রক্ষক বা পালনকর্তা হিসেবে বিবেচনা করা হয়, তিনি ধর্ম রক্ষা এবং পৃথিবীতে অধর্ম ধ্বংস করার জন্য ত্রেতা যুগে অবতরণ করেছিলেন। কিংবদন্তি অনুসারে লঙ্কার রাজা রাবণ ও তার অসুর বাহিনীর অত্যাচার থেকে মানুষকে বাঁচাতে এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য ভগবান রাম মানব রূপে পৃথিবীতে অবতারণা করেছিলেন। আর অযোধ্যার রাজা দশরথের জ্যৈষ্ঠ রানী কৌশল্যার গর্ভে ভগবান রাম জন্মগ্রহণ করেন। তাই আজকের দিনে এই দিনটিকে রামনবমী দিন হিসাবে বিবেচিত করা হয়ে থাকে। রামনবমীতে পূজা পালনের পদ্ধতি। রামনবমীর দিনে ভগবান শ্রীরামের উপাসনার পুণ্য লাভের জন্য আপনাকে সূর্যোদয়ের আগে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান ও ধ্যান করতে হবে। প্রথমে উদীয়মান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে হবে এবং সূর্য প্রণাম মন্ত্র বলতে হবে এবং তার আশীর্বাদ চাইতে হবে। যেহেতু ভগবান রাম সূর্যবংশী ছিলেন, তাই রামনবমীর দিনে এই পুজোর নিয়মে মেনে চলতে হবে। এরপরে ভগবান রামের জন্য উপবাসের প্রতিশ্রুতি নেয়ার পরে চৌকিতে একটি হলুদ কাপড় বিছিয়ে দিতে হবে। এরপর তার উপর ভগবান শ্রীরামের মূর্তি বা ছবি স্থাপন করতে হবে এবং তাকে গঙ্গার জল নিবেদন করতে হবে। তাছাড়া রামনবমীর দিন একটি পাত্রে
গঙ্গার জল রাম রক্ষা মন্ত্র ওম শ্রী শ্রী ক্লেইন রামচন্দ্রায় শ্রী নম, এই মন্ত্র 108 বার জপ করতে হবে এবং ওই জল ঘরের প্রতিটি কোণে ছিটিয়ে দিতে হবে। তাতে সমস্ত বাস্তুদোষ কেটে যাবে। ভগবান রামের উপাসনায় পোশাক, ফুল এবং খাবারকে সর্বদা প্রাধান্য দেওয়া উচিত। যেমন পুজোয় হলুদ রঙের ফুল, হলুদ রঙের চন্দন, হলুদ রঙের কাপড় এবং হলুদ রঙের মিষ্টি নিবেদন করতে হবে। ভগবান রামের পূজায় পদ্ম ফুল ও তুলসী পাতা অর্পণের অনেক গুরুত্ব আছে। যেহেতু তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধিত্ব করে, তাই শ্রীকৃষ্ণ যেহেতু রামেরই অবতার, তাই তুলসী পাতা অবশ্যই দেওয়া উচিত। তারপরে ধূপ এবং প্রদীপ দিয়ে ভগবান শ্রীরামের আরতি করতে হবে এবং তার সঙ্গে রাম রক্ষাস্তোত্র বা রামচরিত মানসও পাঠ করতে পারেন। যদি তা সম্ভব না হয় তাহলে যথাসম্ভব রাম নামের মহামন্ত্রটি জপ করতে হবে। পূজার শেষে ভগবান রামের পুনরায় আবার আরতি করতে হবে এবং শেষে প্রসাদ বিতরণ করতে হবে। এবার চলুন জেনে নিই এই দিন কি কি টোটকা পালন করলে আপনাদের জীবনে শ্রী রামের আশীর্বাদ পেতে পারবেন। প্রথম টোটকা, এই দিন রাম, সীতা এবং হনুমানজি একসাথে রয়েছে এমন একটি ছবি বা মূর্তি স্থাপন করতে হবে এবং তাতে কমলা রঙের সিঁদুর ও লাল বা কমলা রঙের ওড়নাও অর্পণ করতে পারেন। যদি বাড়িতে সম্ভব না হয় তাহলে কোনো মন্দিরে গিয়ে এই কাজটি করতে পারেন। 2, এই দিন কমলা রঙের সিঁদুর দান করতে হবে, লাল রঙের নয়। 3, কয়েকটি কলাইয়ের ডালের সঙ্গে অল্প দই এবং সিঁদুর মাখিয়ে নিন। তারপর সেগুলো অশ্বত্থ গাছের গোড়ায় সন্ধেবেলা চুপচাপ রেখে আসুন। রাখার পর পিছন ফিরে দেখবেন না। 4, এই দিন 9 জন কুমারী মেয়েকে নিজের বাড়িতে খাওয়ান। খাওয়ানোর সময় তাদের পছন্দ মতো কিছু জিনিস দান করতে পারেন। পঞ্চমত, এই দিন একটি পিতলের থালায় মাটির 9টি গাওয়া ঘিয়ের প্রদীপ ঘরে জ্বেলে রাখুন। যতক্ষণ পর্যন্ত প্রদীপগুলো নিজে থেকে না নিভে যায় ততক্ষণ জ্বলতে দিন। এর ফলে বাড়িতে ধনসম্পদ বৃদ্ধি পাবে। সপ্তমত, এই দিন লাল কাপড়ে 11টি কড়ি কালো সুতো দিয়ে বেঁধে আলমারিতে রেখে দিন। তাতে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। এদিন অবশ্যই পশু পাখিদের খাওয়ান। আর 10ম, 11টি অশ্বত্থ পাতা ভালো করে গঙ্গার জলে ধুয়ে পাতার ওপর সিঁদুর দিয়ে শ্রীরাম লিখে ভগবান শ্রীরামচন্দ্রের চরণে নিবেদন করুন। এই ছিল 10টি টোটকা। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ভিডিওটিতে একটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন। শুভ রামনবমী। জয় শ্রীরাম। নমস্কার।